নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা মানুষেরা একটু টাকা পয়সা হয়ে গেলে, একটু ভালো বাড়িঘর হয়ে গেলে, এমনকি কেউ যদি একটু নিজে দেখতেও সুন্দর হয়, তাই নিয়েই আমরা অহংকার করি। কিন্তু যে নাকি এই বিশ্বকে সৃষ্টি করেছে, এত সুন্দর করে এই বিশ্বটাকে যে সাজিয়েছে, যে নাকি নিজের রূপ যার বর্ণনা করা যায় না এত সুন্দর, তার কিন্তু অহংকার নেই। আমরা অহংকার করে বসে পড়ি, কিন্তু আমরা কি নিয়ে এসেছি? আমরা তো কিছু নিয়ে আসিনি। আমরা এখানে এসে যা পাচ্ছি সেটা আমাদেরকে ভগবান কৃপা করে আমাদেরকে দিচ্ছে, তাই নিয়ে তো আমাদের অহংকার করার কিছু নেই। অহংকার এক পতনের মূল। রাবণের কি না ছিল না, সব ছিল। রামের সঙ্গে যখন রাবণের যুদ্ধ হয়, রামের কোনো কিছুই ছিল না। বনের মধ্যে ঘুরে ঘুরে ফলমূল খেত। যুদ্ধ করার মতন না সৈন্যদল, না ঘোড়া, হাতি, কিচ্ছু নেই। আর রাবণের সব ছিল, কিন্তু সাথে রাবণের অহংকারও ছিল। তাই রাবণের পতন হয়েছে। তাই আমরা অনেক সময় কি করি, আমরা জেনে বা অজান্তেও অনেক সময় আমরা এমন কোনো কথা বলে ফেলি, হয়তো অপরের মনে দুঃখ পেয়ে যায় এবং তার হৃদয় কেঁদে ওঠে। সেটাও কিন্তু করা কোনো সময় উচিত না। আমার ব্যবহারে কারো চোখ থেকে জল পড়ুক, সেটা কিন্তু আমার কর্ম হয়ে যায়। আর কর্মফল ভগবানও ক্ষমা করতে পারে না। স্বয়ং কৈকেয়ী রামের সান্নিধ্যে থেকেও কৈকেয়ীর কর্মফল ভোগ করতে হয়েছে। গঙ্গাপুত্র ভীষ্ম, পিতামহ ভীষ্ম গঙ্গার পুত্র হয়েও ভগবানের সঙ্গে থেকেও তার কর্মফল ভোগ করতে হয়েছে। আমরা তো কোথাকার কে? কর্মফল ভোগ করতেই হবে। তাই কারো মনে আমি এমন ব্যবহার করা আমার উচিত না যে আমার ব্যবহারে অন্যের চোখ দিয়ে জল পড়ছে এবং তার হৃদয় কেঁদে উঠছে। তখন কিন্তু তার সেটা কর্ম হয়ে যায়। যাকে কাঁদাচ্ছে সেও যদিও শোধ না নেয়, উপরে ভগবান আছে, এক বিন্দু চোখের জলের হিসাব কিন্তু তার দিতেই হবে। এটা থেকে কেউ রেহাই পাবে না। তাই আমাদের ব্যবহার সবসময় ভালো করা উচিত, যাতে আমার ব্যবহারে অপরজনের হৃদয় না কেঁদে ওঠে, চোখ দিয়ে যাতে জল না পড়ে। শাস্ত্রে আমাদের দৃষ্টিতে আমরা যাদেরকে বলবান বলি, শাস্ত্রে কিন্তু তাদেরকে বলবান বলা হয় না। শাস্ত্রে বলেছে সেই বলবান যার ক্ষমা করে দেওয়ার মতো শক্তি ভিতরে আছে এবং ক্ষমা চেয়ে নেওয়ার মতো শক্তি যার ভিতরে আছে, সেই হলো প্রকৃত বলবান। আমাদের দৃষ্টিতে যার শক্তি আছে আমরা তাকে বলি বলবান, কিন্তু কথায় ভগবান বলেন যে যার ভিতরে ক্ষমা করে দেওয়ার মতো শক্তি আছে এবং ক্ষমা চেয়ে নেওয়ার মতো শক্তি আছে, সেই প্রকৃত বলবান। তাই বাইরে কতটা শক্তি আছে সেটা না দেখিয়ে ভিতরে শক্তি যদি থাকে ক্ষমা করে দেওয়ার মতন এবং ক্ষমা চেয়ে নেওয়ার মতন, সেই কিন্তু আসল বলবান। আর আমাদের জীবন চলার পথে আমাদের সবসময় কর্ম করার সময় এটা মাথায় রাখা উচিত যে আমার ব্যবহারে, আমার কথায় যেন অন্যের চোখ দিয়ে জল না পড়ে, কারো হৃদয় যেন না কেঁদে ওঠে।
যদি চোখের জল পড়ে তার হিসাব আমারই দিতে হবে। তাই আমাদের সবসময় কর্ম ভালো করা উচিত, অহংকার করা কোনো মতেই উচিত না। আর ভিতরের শক্তি থাকা উচিত কাউকে ক্ষমা করে দেওয়ার মতন এবং নিজেও ক্ষমা চেয়ে নেওয়ার মতন। এই 3টা জিনিস আমাদের ভিতরে থাকা খুব দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।